হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। এখন হচ্ছে দুপুরে রান্না করব। তো কি রান্না করছি আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছের পাতলা ঝোল, একদম মশলা তেল কম দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি কিভাবে রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে এই যে আমি পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে ফ্রিজে রাখলেও পাবদা মাছ কেমন যেন একটা পিছলা পিছলা লাগে। এই জন্য আমি আবার একটু গরম জল এবং লবণ দিয়ে পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে এবার আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। পাবদা মাছ কিন্তু অনেক ফোটে, সেই ব্যাপারে আপনারা সবাই সাবধান থাকবেন। তো এই যে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা কিন্তু আসলে অনেকটাই আলো স্বল্পতা হয়ে গেছে, আলো দিতে হবে। যেহেতু নতুন বাসায় আসছি, সব কিছু এখনও পর্যন্ত অ্যারেঞ্জ করে উঠতে পারি নাই। যাই হোক, আমি এই যে এখানে হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই বসিয়ে দেওয়ার পর এখন আমি এই তো চুলাটাকে ভালো করে মুছে নিচ্ছি। তার কারণ দীর্ঘ সময় রান্নাঘরে আসা হয়নি, সকালে রান্না করেছি, দুপুরের আগে আর রান্নাঘরে কিছু করা হয়নি। তো এর মধ্যে যদি টিকটিকি তেলাপোকা এগুলো যদি ঘুরে বেড়ায় তাহলে আবার সমস্যা হবে। যেহেতু আমি চুলার উপরে চামচ টামচ এটা সেটা রাখতে পারি, এই কারণে আমি মূলত চুলাটাকে মুছে নিলাম। আমি এটা চেষ্টা করি, আমার ভীষণ খারাপ লাগে যদি অন্য কোনো পোকামাকড় খাবার এখানে আসে। আর এরপর আমি এক চুলায় বসিয়ে দিলাম গরম জল। রান্নায় কিন্তু ঝোলে গরম জল দিলে অনেক ভালো হয়, তরকারির টেস্ট কিন্তু দ্বিগুণ থাকে। আর আজকে আমি রান্না করব পাবদা মাছটা হচ্ছে আলু আর পটল দিয়ে, এবং সাথে পেঁয়াজ তো থাকছি। আর আমি চেষ্টা করি মাছের মধ্যে একটু সবজি অ্যাড করার জন্য, তার কারণ যেহেতু স্যারের সবজি খাওয়া বেশি জরুরি, এই কারণে সবজি তো রান্না করি, সেই সাথে সাথে মাছও সবজি দিয়ে রান্নার চেষ্টা করি। এখানে যে দেখেছেন অল্প একটু তেল দিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে তারপর মাছগুলো দিয়ে সাথে সাথে ঢেকে নিয়েছি। তার কারণ পাবদা মাছ এত পরিমাণ ফুটে ভাই, তেলের ভিতর দিলে সারা শরীর লেগে যাবে। আর আমার বরাবরই এগুলোর ভীষণ ভয় করে, আমি দিয়ে তো একদম দৌড় মারি। মানে ভিডিওটা যদি আপনাদেরকে আমার ভিডিওটা দেখায় তাহলে আপনারা হাসবেন, আমি আসলে ভীষণই ভয় পাই। যাই হোক, আমি এই যে মাছগুলোকে এইভাবে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করি নাই, অল্প স্বল্প করেই ভেজেছি। ভেজে নেওয়ার পর এই যে সামান্য একটু তেল দিয়ে একটু জিরা ফোড়ন দিয়ে কেটে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম। আর এগুলো যে দিলাম, এগুলো দিয়ে এখন বেশ কিছু সময় নাড়াচাড়া করব। সাথে দিয়ে দিচ্ছি আলু আর পটল ভাজি হওয়ার মতো নুন হলুদ। একবারে পুরো মাছের ঝোলের লবণ হলুদ আমি অ্যাড করব না, তার কারণ একসাথে অ্যাড করলে আমার মনে হয় কি সবজির ভিতরে বেশি নুন চলে যায়। এখানে আমি তারপর কিছু সময় ভেজে পেঁয়াজ দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে তারপর এই তো ঝোলের জন্য পরিমাণ মতো নুন হলুদ এবং সাথে একটু গুঁড়া দিয়েছি। সেই গুঁড়োটা ছিল জিরা এবং আনুষঙ্গিক অন্যান্য মশলা দিয়ে আমাদের বাসায় ভাঙানো গুঁড়া। আর এবার আমি সেই গরম জলটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওই পটল আলু কিছু সময় জাল করে নিলাম। নেওয়ার পর ওগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তখন এই তো মাছ দিয়ে দিয়েছি। আর পাবদা মাছ কিন্তু সবসময় দেরিতেই দিতে হয়, তার কারণ পাবদা মাছ অনেক নরম মাছ, আগে সে ভাগে দিলে নষ্ট হয়ে যায়, মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড এই যে আমার মাছটা রান্না করা হয়ে গেছে, দেখেছেন কেমন পাতলা পাতলা ঝোল রান্না করে ফেললাম। খেতে কিন্তু অনেক টেস্টি হয়, কালারটা হয়তো লাল হয়নি কিন্তু খাবারের সময় অনেক টেস্ট পাওয়া যায়। অ্যান্ড সাথে তো থাকছে দুপুরের সবজি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।